আমাকে দিন পার করতে হয়, মানে সেটা আমি নিজে উপলব্ধি করতে পারি। অনেক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করতেছি এখন, চুলায় দুধ বসাইছি, সাথে জন্য পুডিং বানাবো। আজ কয়েকদিন থেকে সে পুডিং পুডিং করে ব্যস্ত, তো ভাবতেছি আজকে বানাবো। আসলে কারেন্টের যে মানে ইয়েটা হয়েছিল তারপর থেকে না, মানে যেখানেই যাই আমার কেন জানি মনে হচ্ছে হয়তো বা কিছু একটা হচ্ছে। কিছুক্ষণ আগে আমি বাথরুমে কাপড় ধোয়ার জন্য গেছি, সাদ এদিকে ল্যাপটপ বের করে ল্যাপটপ দেখতেছে, ল্যাপটপের আওয়াজ পাচ্ছি না পানির শব্দে। আমার বারবার মনে হচ্ছিল কি যে হয়তো বা কিছু একটা হচ্ছে। সঙ্গে সঙ্গে কাপড় ধোয়া তাড়াহুড়া করে শেষ করে বের হয়ে দেখি যে না, ও স্বাভাবিক আগের জায়গাতেই বসে ল্যাপটপ দেখতেছে। একটা আতঙ্ক যদি মনের মধ্যে একবারে গেঁথে যায়, সেখান থেকে বের হওয়াটা অনেক কষ্ট। আজ কয়দিন যাবত কিন্তু সেই আতঙ্কের মধ্যে আমি বাসা বেঁধে মানে বসে আছি বাসাতেই। কিন্তু আমার মনের মধ্যে এই আতঙ্কটা একেবারে কিন্তু বসে গেছে। কারণ কারেন্টের যে মেন সকেট খুলতেছে লাগাচ্ছে, এটা চোখের সামনে থেকে আমার কোনো রকমেই যাচ্ছে না। এই কারণে সবসময় আমি চোখে চোখে রাখার চেষ্টা করি, কিন্তু তারপরও চোখের সামনেই হঠাৎ করে একটা অকারে ঘটে বসে থাকবে, সেটা ভাবনারও বাহিরে। তো বাচ্চা কাচ্চা মানুষ এরকমই হবে, এটাই স্বাভাবিক। তারপরও নিজের মনের মধ্যে টেনশন সবসময় কাজ করে, বিশেষ করে আমার বাথরুমে গেলে। গোসল, সেটা তো ভুলে গেছি। কবে যে শান্তি মতো বাথরুমে গোসল করছি বেশি করে পানি দিয়ে, সেটা ভুলে গেছি। আসলে হয়তোবা অনেক মায়েরাই ওটা ভুলে গেছে, শুধু আমি না। যারা একা হাতে বাচ্চা হ্যান্ডেল করে সেসব মায়েরা হয়তোবা আমার মতোই কথা বলবে। এটা অনেকেই বলবে আমার মতো। কারণ আমি মাঝে মাঝে নিজেকে নিজে খুবই অসহায় মনে হয়, যে আমি মনে হয় এই পৃথিবীতে একটা অসহায় মানুষ, যে আমি আমার বাচ্চাকে সারাক্ষণ নিরাপত্তার মধ্যে রাখতে চাই, কিন্তু কাজ ক্ষেত্রে ছিটকে পড়ে যায়, একটা অকারেন্স ঘটায়, একটা দুর্ঘটনা ঘটায়। সেক্ষেত্রে আমারই বা করণীয়, আমিও তো একটা মানুষ, তাই না? আমারও তো মন চাই শান্তি মতো গোসল করতে, শান্তি মতো বাথরুম সারতে, শান্তি মতো বাথরুমে গিয়ে কাপড় চোপড় ধুতে। কিন্তু ইচ্ছা করলেও কিন্তু উপায় নাই আমার। কারণ বাচ্চা কাচ্চা দুষ্টমি করবেই, এটাই স্বাভাবিক। কিন্তু বাচ্চা 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 কাচ্চাকে দেখে রাখতে হবে, কারণ দেখে রাখার মতো পর্যাপ্ত যদি মানুষ থাকে তাহলে কিন্তু সমস্যা হয় না। আর যেটা বলতেছিলাম, আমি তো স্ট্যান্ড ব্যবহার করি না, এই হাত দিয়ে আর কি ভিডিও করতেছিলাম। এগুলো ভুলে গেছি, আমি সবকিছুই ভুলে গেছি। আর 3.5 বছরে কবে যে শান্তি মতো মানে ভাত খাইছি সেটাও ভুলে গেছি। খাইতে বসছি, এটা দাও ওটা দাও এটা করো, খাবার নিয়ে মাখামাখি ছড়াছড়ি, এগুলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। অনেক সময় কিন্তু এগুলা দেখতে দেখতে খাবারের রুচিটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরও মায়ের কোনো তুলনা হয় না, এটাই হচ্ছে বড় কথা। ছোটবেলা তো এত কিছু তো মানে এত কিছু ভাবতাম না, এত কিছু জানতাম না, এত কিছু বুঝতামই না। আজ 3.5 বছরে জীবনে যা কিছু বুঝতেছি, যা কিছু উপলব্ধি করতেছি, সত্যি আমি কখনোই এভাবে উপলব্ধি করি নাই যে একটা মেয়ের জীবনে মা হওয়ার পরে একটা মেয়ে যে কতটা পরিবর্তন হতে পারে বা কতটা পরিবর্তন হওয়া দরকার। সত্যি মানে আগে বুঝতাম না। বুঝতাম এইটাই, একটা মেয়ে বিয়ে হচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, শান্তি মতো সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, কিন্তু বিয়ের পরের জীবনটা সম্পূর্ণই আলাদা। কারণ যতদিন বাচ্চা কাচ্চা হয়নি তখন হয়তো বা স্বাধীনভাবে চলতে চাইলে কিছুটা পারা যায়, আবার অনেক পরিবার সেটাও মানে স্বাধীনতা দেয় না। কিন্তু একটা মেয়ের যখন বাচ্চা হয় তখন একটা মেয়ে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এটা আমি নিজে উপলব্ধি করতে পারতেছি আজ 3.5 বছর থেকে। কতটা মানে ভয়ানক পরিস্থিতি থেকে আমাকে দিন পার করতে হয়, মানে সেটা আমি নিজে উপলব্ধি করতে পারি। অনেক সময় ঘুম ধরে দুপুরবেলা, কিন্তু ঘুমাইতে পারি না। আবার যখন ঘুম ধরে আমার বাচ্চা তখন সজাগ। এটাই হচ্ছে জীবন। মা এই শব্দটার মধ্যে অনেক অনেক কিছু লুকিয়ে আছে, এটা হয়তো বা ভাষায় প্রকাশ করার মতো না।
যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সবাই আমার ভিডিওটা একটু কষ্ট করে লাইক, একটু করে শেয়ার দিবেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।